বন্ধুরা, ডার্বির আগেই জমে উঠল সাংবাদিক বৈঠক, যেখানে ডার্বির আগেই দুই কোচ একে অপরের দলকে নিয়ে কিন্তু বলতে ছাড়লেন না। এবং ডার্বির দুই ক্যাপ্টেন সুভাশিস বোস এবং সৌল ক্রিস্পো ডার্বি নিয়ে কি বললেন সমস্তটাই জানাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে অস্কার ব্রুজো, তিনি কিন্তু বলতে ছাড়লেন না মোহনবাগানকে। ডার্বির আগে সাংবাদিক বৈঠকে অস্কার তিনি বলছেন, আমরা জানি মোহনবাগান এই ম্যাচে অল আউট ঝাঁপাবে, কিন্তু আমরাও জেতার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে নেমেছি। এই সিজনে আপাতত দুটো ডার্বি খেলেছি, তার মধ্যে একটা জিতেছি আর একটা টাই ব্রেকারে আমরা হেরেছি। তবে এইবারের ডার্বিটা জেতার জন্য আমাদের ছেলেরা পুরোপুরি মুখিয়ে রয়েছে এবং ওরা শুধু মাঠে নামারই অপেক্ষা করছে। অর্থাৎ এইবারের ডার্বি জেতার কিন্তু পুরোপুরি হুঙ্কার দিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাকে শিল্ড ফাইনালের ডার্বি হারা নিয়ে জিজ্ঞেস করা অস্কার ব্রুজো তিনি বলেন, শিল্ড ফাইনাল ডার্বিতেও কিন্তু আমরা দুর্দান্ত ফুটবল খেলেছিলাম। আমাদের ভাগ্য খারাপ ছিল যে দু একটা শট আমাদের পোস্টে লাগে এবং আমরা কিন্তু লড়েছি, টাই ব্রেকারে হেরেছি ঠিকই, কিন্তু আমরা ওই দিন দুর্দান্ত ফুটবল খেলেছিলাম এবং আমাদের প্লেয়াররা কিন্তু পুরোপুরি উজ্জীবিত সুপার কাপের ডার্বি জিতে সেমিফাইনালে যাওয়ার জন্য। সাউল ক্রিস্পো তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে আগের থেকে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল আরো বেশি মজবুত এবং ভালো শেপে আছে। ইস্টবেঙ্গল প্লেয়াররা পুরোপুরি তৈরি মোহনবাগানের বিরুদ্ধে এই ডার্বিটা জেতার জন্য এবং ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়াররা এই ডার্বিতে নিজের 100% উজাড় করে দেবে, এমনটাই কিন্তু বলছেন সাউল ক্রিস্পো। এরই উত্তরে হোজে মলিনা তাকে যখন জিজ্ঞেস করা হয় ডার্বি সম্পর্কে তিনি বলেন, আমি জানি আমাদের ডার্বিটা জিততেই হবে সেমিফাইনালে যাওয়ার জন্য, তবে আমাদের যদি ডার্বিটা ড্র করতে হতো তাহলেও কিন্তু আমি ড্রয়ের জন্য খেলতাম না, কারণ ডার্বি নিজের মধ্যেই একটা বড় ম্যাচ। এই বড় ম্যাচ কেউ কোনোদিন ড্রয়ের জন্য খেলতে পারে না। তাই আমরা আমাদের দিক থেকে 100% জেতার চেষ্টা করব। আমরা পুরো ঝাঁপাবো যাতে এই ম্যাচ থেকে জিতে 3 পয়েন্ট পেয়ে আমরা সেমিফাইনালে পৌঁছতে পারি। মলিনাকে সমর্থক সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বলেন যে শিল্ড ফাইনালের ডার্বি জেতার পরে আমাকে অনেক সমর্থক রিকোয়েস্ট করেছে যাতে আমি সুপার কাপের ডার্বিটাও জিতি। আমি অবশ্যই সমর্থকদের মিস করব, কারণ মোহনবাগান সমর্থক ইন্ডিয়ার বেস্ট সমর্থক। তবে আমি বলবো যে আমাদেরকে টিভিতে বসে সাপোর্ট করবেন, আমরা আমাদের দিক থেকে সেরাটা দেবো এই ম্যাচটা জেতার জন্য এবং অবশ্যই ম্যাচ জেতার জন্য আমরা পুরোপুরি তৈরি। এবং সুভাশিস বোসকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ডার্বিটা আপনাদেরকে জিততেই হবে, ড্র করলে আপনাদের চলবে না, তো এটাই কি আপনাদের তাতাচ্ছে? সুভাশিস বোস বলছে, অবশ্যই আমরা জানি এই ডার্বিটা আমাদের জিততেই হবে এবং কোনো ডার্বি আমরা ড্র করার জন্য খেলি না, আমরা ডার্বি সবসময় জেতার জন্য খেলি এবং আমরা শিল্ড ফাইনাল জিতেছি। আশা করবো সুপার কাপের এই ম্যাচটা জিতেও আমরা সেমিফাইনালে পৌঁছাবো, আমাদের পুরোপুরি নিজের উপর ভরসা আছে। তাহলে বন্ধুরা, ডার্বির আগে দুই দলের কোচ কিন্তু সাংবাদিক বৈঠকে দুই দলকে নিয়ে বলতেই ছাড়লেন না। তো আপনার কি মনে হয় আজকের ডার্বি কে জিতবে, মোহনবাগান না ইস্টবেঙ্গল, সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।